আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফুজ্জামান মিথুন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার সিঙ্গিমারি নামক একটি গ্রামের মধ্যে অবস্থান করছি। এখানে ভুট্টার ব্যাপক ফলন হয়েছে, যাকে বলা হয় বাম্পার ফলন। বাংলাদেশের ভুট্টার যে চাহিদা সেটি কখনোই শেষ হয় না। আমরা বিভিন্ন দেশ থেকে ভুট্টা আমদানি করে বাংলাদেশে যতগুলো ফিড কোম্পানি আছে তারা বিভিন্ন রকম ফিড তৈরি করে এবং ব্যাপক একটা ভালো বিজনেস হয়। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে বাংলাদেশের ভুট্টা উৎপাদনে যদি আমরা বেশি থেকে বেশি মনোযোগ দিয়ে থাকি তাহলে যেটা হবে, তাহলে বাংলাদেশের যে উর্বর জমি এতে ভুট্টার ব্যাপক চাষ হবে এবং এদেশের কৃষকরা অনেক বেশি ফলাফল পাবে এবং কৃষকদের মূল্যায়ন করা হবে। সেই ক্ষেত্রে বাইরে থেকে আনার যে প্রসেসটা সেটা অনেক বেশি কঠিন। এলসি করতে হবে, তারপর ব্যাংক টু ব্যাংক অনেক কিছু, তারপর কাস্টমস করতে হয়, অনেক সময় চলে যায় এবং অনেক বেশি কস্টিং। সেক্ষেত্রে আমাদের দেশের মানুষ যদি বেশি থেকে বেশি উৎপাদন করতে পারে এবং দেশের চাহিদাকে যদি মেটাতে সক্ষম হয় তাহলে কিন্তু আমরা অনেক এগিয়ে যাব। এবং একটা আশা আমি মনে করতে পারি, এখানে যে ফলনটা হয় আমাদের লালমনিরহাট রংপুর অঞ্চলে ব্যাপক ভুট্টার ফলন হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দেশের চাহিদা যদি আমরা কাভার করতে পারি তাহলে আমরা কিন্তু একসময় এটাকে এক্সপোর্ট করতে পারি, যেটি বারবার আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। তো আমি সরকার কর্তৃপক্ষকে বলবো, বর্তমান সময়টা যেভাবে আমরা পার হয়ে যাচ্ছি, অনেক অন্যায় জুলুম, অনেক অবৈধ কাজ বন্ধ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কৃষির দিকে যদি একটু মনোযোগ করা যায়, এই মুহূর্তে কৃষির দিকে আমাদের সবচেয়ে বেশি মনোযোগ করলে যেটা হবে, বিগত দিনগুলোতে কৃষকরা কিন্তু তাদের ফলনের উপরে যে আশা করে থাকে তারা কিন্তু কখনো সিন্ডিকেটের কারণে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে মূল্য সেটা কিন্তু পায় না। তো কৃষকদেরকে যদি আমরা এই সাপোর্টটা দিতে পারি তাহলে কিন্তু কৃষকরা অনেক বেশি ইন্সপায়ার হবে এবং বেশি থেকে বেশি উৎপাদন হবে। তো আমি সবাইকে বলবো, যারা গ্রুপ কোম্পানির মালিক, তারা যদি আমাদের রংপুর অঞ্চলে, লালমনিরহাট অঞ্চলের দিকে এই ধরনের ফিড মিলগুলো তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের উৎপাদন কস্ট এখান থেকে নিয়ে আপনাদের একটা খাদ্য তৈরি করতে যে খরচ হয় সেটা কিন্তু অনেকাংশে কমে আসবে। এবং আমাদের রংপুর বিভাগ কিন্তু অনেক বড় একটি বিভাগ, এখানে কিন্তু ব্যাপক খাদ্যর একটা চাহিদা আছে। এটিকে যদি মেটানো যায় তাহলে কিন্তু খাদ্যর দাম কমে আসবে, উৎপাদন কস্ট কমে আসবে, তাহলে কিন্তু আপনি আপনার বিজনেস করতে পারবেন। এই দেশের এখানকার মানুষজন অনেক বেশি সহজ সরল। সো এদেরকে যদি কর্মসংস্থান তৈরি করা যায় তাহলে কিন্তু ঢাকার দিকে বা অন্য অন্য ডিস্ট্রিক্ট শহরের যে চাহিদা থাকে, চাপ থাকে, সেটি কিন্তু অনেকাংশে কমে আসবে। এখানে আপনি অনেক কম কস্টিংয়ে আপনি কিন্তু লেবার পেতে পারেন। তো আমি সবাইকে বলবো এদিকে ফোকাস করুন এবং দেশের প্রতি আমাদের যে ভালোবাসা, দায়িত্বশীলতা আছে সেটিকে যদি আমরা তুলে ধরি তাহলে কিন্তু দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, সেই ক্ষেত্রে কৃষকের দিকে মনোযোগ দেওয়া উচিত। আমরা কৃষকদের সন্তান, আমরা বিভিন্ন জায়গাতে আমরা লিডিং করবো। এখানে এই দেশের বেকারত্ব যে প্রবলেমটা আছে সেটাকে যদি আমরা সলভ করতে চাই, আমরা যদি কৃষির দিকে বেশি ফোকাস করি তাহলে কিন্তু দেখা যাবে যে এই এলাকার যে এডুকেটেড ছেলেরা আছে তারা যদি এই সব বিজনেসের দিকে ফোকাস করে তাহলে কিন্তু আরও বেশি এলাকাগুলো ডেভেলপ হবে এবং শিক্ষিত ছেলেরা যখন একটি করে এলাকায় থাকবে তখন কিন্তু দেখা যাবে ওই এলাকাটা কিন্তু অনেক বেশি ডেভেলপ করবে। তো আমি যা বলেছি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে বলেছি। আসুন আমরা সবাই জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে কাজ করি এবং দেশকে একটি উন্নয়নশীল দেশ, উন্নত দেশে হিসেবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আর আমি আরেকটা জিনিস বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি অনেক অক্লান্ত পরিশ্রম করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি চাইবো যারা এখন উপদেষ্টা হিসেবে আছেন, আপনারা আপনাদের দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন এবং দিবেন, আপনারা সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিয়ে আসুন। আমরা চাই দেশের মানুষ ভালো থাক, দেশের মানুষ শান্তিতে থাক, দেশের মানুষ অনেক বেশি ডেভেলপ করুক। তো অনেক কিছু বলেছি, সবাইকে পজিটিভলি জিনিসটা ভাবার জন্য বলছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুন্দর সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন এবং নীতি নৈতিকতার সহিত নিজের অর্পিত কাজগুলো যেন আমরা সম্পাদন করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আল্লাহ হাফেজ।